হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা নদীর পাড়ে কিন্তু একটি মেয়ে জল নিতে এসেছে। ড্রয়িংটা খুব সহজভাবে তোমরা কিন্তু করে নিতে পারবে। চলো ড্রয়িংটা দেখা যাক কিভাবে আমি ড্রয়িংটা করছি। এটা শুরুটা কিন্তু ফিগারটা আগে উপর থেকে মাথার কাজটা করে নেবে, উপরটা গোল করে নিয়ে এসে এরপরে এল প্যাটার্নের নাকটা শেপটা করে দিয়ে কিন্তু মুখের সাইডটা তোমরা করে নিয়ে আসবে এবং গলার সাইডটা করার পরে তারপরে শাড়ির এই প্যাটার্নটা কিন্তু তোমরা লক্ষ্য করবে এইভাবে বেঁকিয়ে নিয়ে আসলে কিন্তু শাড়িটাও তোমরা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। এবং হাতের সাইডটা এইভাবে রেখে দেওয়ার পরে পেছনে আঁচলটা কিন্তু স্ট্রেটভাবে নিয়ে চলে আসবে, তাহলে কিন্তু পেছনে আঁচলের পাটটা এবং ব্যাক সাইডের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ড্রয়িংটা শুরু করতে গিয়ে একটু দেরি হয়ে গেল ভিডিওটা অন করতে, তাই কিন্তু আমি সেকেন্ড বার তোমাদের বুঝিয়ে বলছি, কারণ কি না এইভাবে ড্রয়িংটা পেন দিয়ে আমি যেরকম করে দিলাম সেটা কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। এবং হাতের কাজটা করে দেওয়ার পরে কিন্তু এবার কলসিটা কিন্তু আমি করে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা বুঝতে অসুবিধা হচ্ছে না। যারা কিনা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি এবং নতুন বন্ধুদের তোমরা চাইলে বেশ কিছু ড্রয়িং কিন্তু করা রয়েছে আমার চ্যানেলে। তোমরা সাবজেক্ট ড্রয়িং, স্কুল প্রজেক্ট ড্রয়িং এবং তোমরা কিন্তু কম্পিটিশনের ড্রয়িং খুব সহজেই সেখান থেকে তোমরা বাছাই করে নিতে পারবে। এরপরে বাকি ড্রয়িংটার দিকে চলো করা যাক। এবার নদীর পাড়টা করে কিন্তু পেছনের ঢিপিটা কিন্তু আমি করে দিলাম। তোমরা কিন্তু এইভাবে নদীর পাড়টা করে পেছন দিকে একটু ঢিপি করে একটু জঙ্গল করে দেবে। এরপরে পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটা সুন্দর গাছ কিন্তু আমি করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতন করেও গাছটা করতে পারো বা এরকম ভাবে রেখে করতে পারো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ইজি টাইপের সহজ করে দিচ্ছি, কারণ ছোট বন্ধুদের জন্য করছি এই ড্রয়িংটা। তার জন্য তোমরা কিন্তু খুব সহজেই পেছনে ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারো। সেই কথা মাথায় রেখে কিন্তু আরো সহজভাবে করার চেষ্টা করছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। প্রথমে কিন্তু আকাশের রংটা ডিপ হলুদ কালারটা কিন্তু করছি।
ডিপ ইয়েলোটাকে এরকম স্ল্যান্টিং লাইন করতে করতে উপরের দিকে করে নেবে। এরপরে ডিপ হলুদটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মিডিয়াম ইয়েলোটা তার নিচে করব। স্ল্যান্টিং করে করে কিন্তু মিডিয়াম ইয়েলোটা তার নিচের দিকে আমি করে দিচ্ছি। এইভাবেই স্ল্যান্টিং করে নিচের দিকে করবে এবং ডিপ হলুদের মধ্যে কিন্তু রংটাকে একটু ইউজ করে দেবে। এরপরে এটা হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি লেমন ইয়েলোটা নিচ থেকে করতে করতে উপরের দিকে করে দেবো। হলুদ রংটাও কিন্তু মিডিয়াম ইয়েলোর মধ্যে একটু মিশিয়ে দেবো, যাতে রংটা স্প্রেড হয়ে গিয়ে সুন্দরভাবে মিশে যায়। এরপরে হালকা হাতে কিন্তু নিচের দিক থেকে ওপরের দিকটা একটু স্কাই ব্লু বা লাইট ব্লু তোমরা বলতে পারো, এইভাবে হালকা হাতে করবে, তাতে রংটা কিন্তু খুব সুন্দর লাগবে এবং খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে নদীর কালারটা হালকা হাতে কিন্তু তোমরা এইভাবে স্লিপিং লাইন করতে করতে স্কাই ব্লুটা নিচের দিকে নিয়ে চলে আসবে। এইভাবেই করলে কিন্তু রংটা অ্যাকুরেট এবং সুন্দর হবে, এবং তোমরা স্লিপিং লাইনই করবে, তাহলে কিন্তু রংটা আরো ভালো লাগবে। এরপরে একটু কোবাল্ট ব্লু দিয়ে হালকা হাতে করে দিলাম। এরপরে পার্সিয়ান ব্লু দিয়ে জলের এফেক্ট আনার জন্য কিন্তু ধীরে ধীরে ছোট ছোট পার্টগুলো কিন্তু করে দিচ্ছি। দেখুন সরু সরু দাগগুলোই কিন্তু তোমরা করবে, বেশি দাগ দেওয়া দরকার নেই, তাহলে আবার ঘেঞ্জি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার পাড়ের কালারটা কিন্তু আমি গ্রে কালার করছি, গ্রে কালারটা হালকা হাতে করছি এবং প্রথম দিকটা একটু ডার্ক হবে, পেছন দিকটা কিন্তু একদমই লাইট হাতে করবে, যাতে হালকা হয়ে যায়। এবং কালো বর্ডার পেন্সিলটা দিয়ে কিন্তু আমি একটু বর্ডার করে দিচ্ছি এবং শেডিংটাও কিন্তু আমি করে দিলাম। পেছনের দিকে টিপিটা কিন্তু প্রথমে একটু ইয়েলো, তারপর ইয়েলো আকার দিলাম, এবার নিচে কিন্তু বানসিনি ইউজ করে দিলাম এবং তার উপরে জঙ্গলটার কালার প্রথমে আমি একটু লেমন ইয়েলো দেবো, তারপরে ইয়েলো গ্রিন, তারপরে লাইট গ্রিন দিয়ে কিন্তু জঙ্গলটা কমপ্লিট করে দেবো। গাছের কালারটা কিন্তু বলে দিচ্ছি। গাছের ডালটার কালার শুরুতে কিন্তু তোমরা রেড গ্রে কালার ইউজ করবে এবং তার ধারে করবে কিন্তু ডার্ক ব্রাউন কালার, এবং গ্রে কালারের সামনেটা কিন্তু একটু হোয়াইট করবে। ভিডিওটা করার সময় আমার অফ হয়ে যাওয়াতে আমি কিন্তু মুখে বলে দিচ্ছি কালারটা, এবং তোমরা যদি এই গাছের কালারটা দেখতে চাও তাহলে কিন্তু আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে গাছের কালারটা আমি কিভাবে করেছি। গাছের ডালটা রেড গ্রে, ডার্ক ব্রাউন এবং হোয়াইট দিয়ে কিন্তু ডালটা আমি করেছি। এবং উপরের দিকে গাছের কালারটাও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে লেমন ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপরে পার্সিয়ান গ্রিন কালার করেছি, আর একটু স্যাপ গ্রিন গাছে করে দিয়েছি।
শেষের দিকে কিন্তু পার্সিয়ান ব্লু দিয়ে একটুখানি নিচের দিকে বর্ডার করে দিয়েছি। শাড়ির কালারটা কিন্তু প্রথমে আমি এমারেল্ড গ্রিন দিয়ে হালকা হাতে করে দিচ্ছি। এরপরে একটু ইয়েলো কালার দিয়ে কিন্তু শাড়িটার শেডিংটা করে দিলাম। গাছটা তোমরা যদি এখন দেখতে চাও তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওতে গিয়েও দেখতে পাবে। এরপরে ধীরে ধীরে হাতে কিন্তু ইয়েলো কালারটা মিশিয়ে দিলাম এইভাবে, তাহলে কিন্তু শাড়ি কালারটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে জামার কালারটা অরেঞ্জ দিয়ে করে দিলাম এবং হাতে পায়ের কালারটা কিন্তু তোমরা পিচ কালার ইউজ করবে এবং পিচ কালারটা খুব সুন্দরভাবে করে নেবে। মুখের জায়গাটা হালকা করে এইভাবে করে নাও, একটু অরেঞ্জ কালার ইউজ করে দেবে। অরেঞ্জটা করে দিলে কিন্তু এইভাবে সুন্দরভাবে শেডিং হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে। তার মধ্যে অরেঞ্জের মধ্যে একটু পিচ কালার ইউজ করে দেবে, তাতে রংটা স্প্রেড হয়ে যাবে এবং মুখের সামনেটা ভালোভাবে মিশে যাবে। পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে কিন্তু আমি ইয়েলো আকার করলাম। ইয়েলো আকারটাকে স্ল্যান্টিং লাইন ভাবেই করে যাবে, স্লিপিং লাইন দেবে না। এরপরে কিন্তু হালকা হাতে লেমন ইয়েলোটা উপরের দিকে তুলে দেবে। এরপরে কিন্তু আমি একটু ইয়েলো গ্রিন ইউজ করব এবং ইয়েলো গ্রিনটা ইউজ করার পরে কিন্তু নিচটা একটু ফাঁকা রাখবো, কারণ এখানে আমি কিন্তু লাইট গ্রিন কালারটা স্ল্যান্টিং লাইন করে উপর দিকে নিয়ে যাচ্ছি। পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু প্রথমে লেমন ইয়েলো, তারপরে কিন্তু আমি হালকা হাতে একটু লাইট গ্রিন ইউজ করে দিচ্ছি। এরপরে নিচের দিকটা কিন্তু একটু অলিভ গ্রিন কালারটাকে ইউজ করে দেবো। এইভাবে অলিভ গ্রিনটা নিচ থেকে করে দিলে পেছনে জঙ্গলের কালার খুব সুন্দরভাবে মিশে যাবে এবং ভালো লাগবে। মাথার চুলে কালারটা একটু ডার্ক ব্রাউন দিয়ে তারপরে কিন্তু ব্ল্যাক করে দিলাম। এরপরে একটু লাল অংশ একটু খোপার দিকটা করে দিলাম। আর এই কালারটা কিন্তু বানসি না, তার মধ্যে কিন্তু একটু পিচ ইউজ করে দিয়ে হালকা করে দিয়ে একটু শেডিং করে দিলাম। এরপরে একটু কালো রংটা দিয়ে কিন্তু হালকা করে বর্ডার করে দিলাম। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের পছন্দের ড্রয়িংগুলো কিন্তু তোমরা গিয়ে আগে ড্রয়িংগুলো দেখে নিতে পারো এবং তোমাদের ফেভারিট ড্রয়িং বেছে তোমরা কিন্তু করতে পারো। তোমরা যারা ড্রয়িং করে আমাকে দেখাতে চাও তারা কিন্তু ফেসবুক আইডি দেওয়া থাকে, সেখানে কিন্তু আমার লিঙ্কে গিয়ে দেখতে পারো এবং তোমরা কিন্তু আঁকার জন্য অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইলে ড্রয়িংটা শেষ হওয়ার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এরপরে একটু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু সুন্দরভাবে বর্ডার করে দিচ্ছি। এইভাবে বর্ডার করে দিলে কিন্তু আঁকাটা আরেকটু সুন্দর এবং উজ্জ্বল হয়ে যায়। এরপরে বাড়ির ছাদের কালারটা কিন্তু প্রথমে একটু হালকাতে একটু লেমন ইয়েলো, এরপরে তার মধ্যে একটু ইয়েলো আকার আর নিচের দিকটা ডার্ক ব্রাউন করে দিচ্ছি। এইভাবে কিন্তু গাছে বাড়ির ওপরে চালের অংশটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। ছোটদের জন্য খুব সহজভাবে আমি ড্রয়িংগুলো করে থাকি, যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু খুব ইজিভাবে কালারগুলো কিন্তু আমি করে থাকি। শেষের দিকে কিন্তু একটু হালকা হাতে বর্ডার পেন্সিল করে দেবে এবং বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু করবে। রং দিয়ে করলে অনেক সময় মোটা হয়ে যায়, তাই জন্য আমি বলি সবসময় বর্ডার পেন্সিল ইউজ করতে বা স্কেচ পেন বা তোমাদের কাছে কালো রঙের যে কোনো সরু কিছু থাকলে সেটা দিয়ে করলেই ড্রয়িংটা ভালো লাগবে। এভাবে হালকা হাতে কালো রংটা দিয়ে একটু শেড করে দেবে, ড্রয়িংটা কিন্তু আরেকটু সুন্দর এবং উজ্জ্বল লাগবে। আশা করি বন্ধু আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে, ভালো লাগলে কমেন্টস করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।